হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই স্টাইল মাই চয়েস। আজকে নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এটা কি বলো তো? এটা হলো পাস্তা। হ্যাঁ, তাও আবার রেড চিলি সস উইথ এগ চিকেন, অর্থাৎ ডিম এবং মাংস দিয়ে রেড চিলি সস দিয়ে বানানো পাস্তা। তো তোমরা কমেন্ট করে জানিও তো, এই রকম পাস্তা তোমরা কি আগে কখনো খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে আমার রেসিপিটি দেখে একবার বানিও। এটা বানানোর জন্য টমেটো, পেঁয়াজ, রসুন, আদা এবং কিছু কাঁচা লঙ্কা, রসুনগুলিকে এবং কাঁচা লঙ্কাগুলিকে টুকরো টুকরো করে কেটে নিলাম, আর পেঁয়াজটাকেও এভাবে ঝুরি ঝুরি করে কেটে নিলাম। আদা এবং টমেটোটাকে গোটাই রেখেছি। কেন রেখেছি সেটা তো পরে বলছি। এরপর একটি পাত্রে ফুটন্ত জলের মধ্যে পাস্তাগুলো দিয়ে দিলাম, তার সাথে অল্প পরিমাণ লবণ এবং কিছুটা সাদা তেল দিয়ে ভালো করে পাস্তাগুলোকে সেদ্ধ করতে দেব। তো 5 মিনিট পরেই দেখবে পাস্তাগুলো নরম হয়ে আসবে। একটা খুন্তির সাহায্যে কেটে নেবে। কেটে দেখবে যখন খুন্তিতে কাটা হয়ে গেছে, ঠিক তখনই বুঝবে পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যেই টমেটো আর আদা এবং শুকনো গোটা লঙ্কা, এগুলো পাস্তার যে ফুটন্ত জল ওতে দিয়ে দেব, যাতে ওগুলো ভালো করে পাস্তার সাথে সেদ্ধ হয়ে যায়। তো দেখো, 5 মিনিট পরে আমার পাস্তাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হওয়ার পরেও কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ, ভালো করে দেখে নেবে সেদ্ধ হয়েছে কিনা। দেখার পরে ভালো করে গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেবে। তারপর বলো, তোমরা কে কে পাস্তা খেতে ভালোবাসো। এরপরে যখন সেদ্ধ হয়ে যাবে তখন ভালো করে ছাঁকনির সাহায্যে পাস্তাগুলোকে ছেঁকে নেবে। ছেঁকে নেওয়ার পরে একটু ঠান্ডা জল দিতে কিন্তু ভুলবে না। এরপরে টমেটো, আদা এবং শুকনো লঙ্কাগুলো মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নেবে। এরপর একটি কড়াইতে ছোট ছোট করে কাটা বোনলেস চিকেনগুলোকে অল্প তেলে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে। ভালো করে কিন্তু ভাজবে, ভাজা কিন্তু ভালো হওয়া দরকার। দেখতেই পাচ্ছ চিকেনের পিসগুলো কতটা ছোট ছোট করে কাটা আর কতটা সুন্দর করে ভাজতে হবে। তো পুরো রেসিপিটা কিন্তু অবশ্যই দেখবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। তো হলুদ আর নুন দিয়ে ভালো করে ভাজার পরে ঠিক এরকম একটি কালার এসেছে। অন্যদিকে কড়াইতে একটি ডিম ফাটিয়ে ভালো করে ডিমগুলোকে ঝুরি ঝুরি করে ভেজে নিলাম। ডিম ভাজা হয়ে গেলে ওই কড়াইতে সামান্য পরিমাণ অল্প তেল দিয়ে তাতে রসুন কুচি, এবং রসুন কুচিটা যখন লাল হয়ে ভাজা হয়ে আসবে এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো কিন্তু ব্রাউন কালার করে ভালো করে ভেজে নেবে। যখন দেখবে পেঁয়াজগুলো বেশ ভালোই ভাজা হয়ে গেছে, ঠিক এর মধ্যে আমরা যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে দেওয়ার পরে ভালো করে এটা কিন্তু ফোটাতে থাকবে, যাতে এর মধ্যে আদার যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা যেন চলে যায়। এরপরে টমেটো সস এবং চিলি সস দুটো একসাথে অল্প পরিমাণ জলে মিশিয়ে ভালো করে দিয়ে দেবে। ভালো করে পুরো মিশ্রণটাকে একটু ফুটিয়ে নেবে। ফুটে গেলে আমরা যে পাস্তাটা ছেঁকে রেখেছিলাম সেই পাস্তাটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেব। দেখো, মশলাটা খুব ভালো করে পাস্তার সাথে মিশে গেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে, তাই না? এরপরে আমাদের ভেজে রাখা চিকেন
এবং ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আর একটু ভালো করে নাড়িয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ পাস্তাটা কতটা জুসি এবং কতটা টেস্টি হতে পারে। তো পাস্তাটা সত্যিই খুব সুন্দর জুসি এবং টেস্টি ছিল। এরপরে তোমাদের কাছে যদি পাস্তার কোনো মশলা থাকে, পাস্তা মশলা, সেটা তোমরা দিতে পারো। তো আমার কাছে ছিল না, তাই জন্য আমি দেইনি, কিন্তু তবুও এর টেস্ট সত্যিই খুব ভালো ছিল। একবার এইভাবে পাস্তাগুলো বানিয়ে দেখুন কতটা টেস্টি এবং কতটা সুন্দর হয়েছে খেতে। তো তোমরা কালার বুঝতেই পেরেছো কতটা ভালো হয়েছে। থ্যাংক ইউ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। তো তোমরাও যদি এভাবে পাস্তা বানিয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ সবাইকে।